মাওলানা মুহাম্মদ ওয়ালা خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اللہم صلی مولانا محمد وعلى آله আমার ভাইরাম এই মাসটাতে এই রজব মাসের 6 তারিখে খাজায়ে খাজেগান হুজুর খাজা গরিবে নওয়াজ পর্দা করছেন, ইন্তেকাল করেছেন। আর এই রজব মাসের 26 দিবাগত রাতে এশার নামাজের যে সময় আছে এই সময়টার কিছুক্ষণ পরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা ঘরের কিনারে তিনার ফুফি আম্মা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম করেছিলেন, আরাম করতেছিলেন। এখান থেকে আমার আল্লাহ পাক মেরাজ করাইছেন। কিন্তু আজকে এমন একটা দেশের মধ্যে পরিণত হয়েছি আমরা, এমন একটা দেশে পৌঁছে গেছি রে বাবা, এমন একটা সুযোগের মধ্যে সময়ের মধ্যে পৌঁছে গেছি। অগণিত ডক্টরেটের আলেম, নাম করা আলেম, লক্ষ লক্ষ মানুষ হয় তাদের আলোচনাতে, অগণিত মানুষ হয় তারা বলতেছে কি জানেননি, আল্লাহকে নাকি নবীজি দেখেনই নাই, আল্লাহকে দেখতে পারেন নাই বলতেছে। কথা বুঝেন না আপনারা? এগুলি পান না আপনারা? হ্যাঁ, তারা বলতেছে আল্লাহরে নবী দেখেন নাই, পর্দার আড়াল থেকে দেখছে। কিন্তু তারা তো বুঝে নাই কার সামনে কি কথা বলতেছে, যিনি ঈমান এবং ইসলাম, ঠিক কিনা? যিনি না হইলে কিছুই হইতো না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ ৮০,০০০ উপরে কোটি কোটি আলো, ১৮,০০০ জাত, এমনকি নবী রসুলগণের যে নবুয়তের যে একটা শিল মোহর এটাও তৈরি হতো না। যেই নবী না হইলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তো নিজেই বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ এমনকি তামাম পৃথিবীর যত পয়গাম্বর সহ ফেরেশতা সহ ৮০,০০০-এর উপরে কোটি কোটি আলম এবং ১৮,০০০ জাত আমি কিচ্ছু সৃষ্টি করতাম না। এমনকি আমি রবের রববিয়াতের প্রচার প্রসার হইতো না যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম। যত কিছু সৃষ্টি করছি সৃষ্টির মূল হলেন আপনি নবী। ও আমার দুস্ত, ও গো আমার কামলিওয়ালা, আপনাকে ছাড়া কিছুই সৃষ্টি হতো না। যারা নবীর পক্ষে কথা বলে তাদেরকেও সৃষ্টি করা হইতো না, যারা নবীজির বিরুদ্ধে কথা বলে তাদেরকেও সৃষ্টি করা হতো না। কেমন না এই কোরআন শরীফও আসতো না, এই কোরআনের কারিমও আসতো না, অন্যান্য কোনো নবী রাসূলও আসতো না। একমাত্র যা যে সমস্ত নবীগণের নবুয়তের বিষয়গুলোতে নবুয়তের যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের মধ্যে যদি আমার নবী সত্যায়ন না করতেন তারা নবী হিসাবেও থাকতে পারতো না। ঠিক কিনা বলেন না? আজকে তোমরা বলতেছো সেই নবীর শানের খেলাফের কথা। আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ঠিক কিনা? এই আয়াতের তাফসীর হয়তো আপনাদের চট্টগ্রামের হক্কানি ওলামায়ে কেরামগণ যারা আছেন, যারা উস্তাজুল উলামা,
যারা হচ্ছেন আমি গুনাহগারের মতো উস্তাদের সমতুল্য নই, উস্তাদের চাইতে বড় বড় আমার উস্তাদ যারা কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার যে সমস্ত শিক্ষকগণ এখনো আছেন, তাদের মধ্যে অনেকেই সেই মাদ্রাসায় নাই। কেউ এন্তেকাল করছে, কেউ আবার এখান থেকে ট্রান্সফার করছে, কেউ আবার এখনো রয়ে গেছে। বাবারা আমার, ও আমার বন্ধুরা, আল্লাহ নিজে বলছেন পরিষ্কারভাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমনে দাওয়াত করে নিছেন, এই ব্যাখ্যাটা যদি দিতে চাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। হয়তো আমি এই লম্বা সময়টাও নাও পেতে পারি, যেহেতু আমার পরে আল্লামা মিজানুর রহমান আল কাদরি সাহেব আছেন। এই জন্য বাবা শর্ট করে বলতেছি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী, সেই সত্তা পবিত্র, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করে আছেন, সফর করে আছেন, বিআবদিহি লাইলাম, অর্থাৎ বিআবদিহি আল্লাহ পাকের স্বীয় খাস বান্দাকে যেই আল্লাহ ভ্রমণ করাইছেন, যিনি ভ্রমণ করাইছেন, সফর করাইছেন। লাইলাম, লাইলান মানে হচ্ছে রাত্রিকালীন সময়ে। এটার তফসির লিখেছে বুখারী শরীফের কিতাবুত তাফসিরে, খুলে পাবেন পরিষ্কারভাবে। লাইলান আই ওয়াক্তান খাফা আই ওয়াক্তাত তাবিলা, বলেছেন রাত্রিকালীনের সামান্য সময়ের ভিতরে দীর্ঘ লম্বা সময় আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজ করাইয়াছে। তাহলে লম্বা সময় রাত্রির সামান্য অংশে, ঠিক কিনা? রাত্রির সামান্য অংশে লম্বা সময় করাইছেন। লম্বা সময়টা কতটুকু? বুখারী শরীফ সহ অন্যান্য মুতাবের কিছু কিতাবে আসছে 27 বছর। কত বছর? কিন্তু এই 27 বছর শেষ করে নাই। এছাড়া এই এবারতে লিখেছে যে এছাড়া এই 27 ছাড়া আরো কত বছর আল্লাহ আল্লাহ রসুল মেরাজ করছে, এই ব্যাপারে পৃথিবীর কেউ না জানলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের কষ্ট হচ্ছে? এবার এই সফর কেন করালেন? আল্লাযী বার, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে, নাকি কথা বুঝতেছেন নি? আমাদের দেশে কিছু এন্ট্রি গ্রুপ আছে না, তাদের যে বড় বড় আলেম ওলামারা বলে কি যে বাইতুল মুকাদ্দাস পর্যন্তই নবীজি মেরাজ করছে, মানে ঊর্ধ্বগমনে যায় নাই। কেন? দলিল এটাই, মসজিদুল হারামে মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মানে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি ভ্রমণ করছে। এটা কি তরজমা? মিনাল মসজিদুল হারামে মানে বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মানে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে, দিকের পর্যন্ত বানাই লিছে। এর একটা সীমানা দিছে এরা, নিজস্ব মন গড়া।